अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কারি পাতা দাও। আরে বৌমা দুধ। পেঁয়াজটা দাও মা। ভয় পেও না, সব ঠিক আছে। যখন লাল হয়ে যাবে তখন পেঁয়াজ চিড়ে দিয়ে দিও। ঠিক আছে মা। আরে বৌমা, রাতে যেটা খেলে ওটা পাস্তা ছিল না? হ্যাঁ মা, তুমিও তো খেয়েছিলে। আরে কি ভালো ছিল। বৌমা ইংরেজি খাবার তো খুব ভালো জানে। বাড়িতে বানানো যাবে? চেষ্টা করবো একদিন। হ্যাঁ ঠিক আছে। আরে বৌমা, রাত্রিবেলার খাবারটা খুব ভালো ছিল, একেবারে দারুণ। কেন হবে না মা? কে জানে কত টাকা বিল হয়েছিল। বেআই মশাই তো সেটাও দেখালেন না আমাদের। সত্যি আমি তো ও ঠাকুমা, ঠাকুমা ওই কাল রাতে আমরা কি খেলাম জানো? গরম গরম মিষ্টির ওপর ওই আইসক্রিম। আরে হ্যাঁ, ওই গোল গোল না, ব্রুনি বনি এরকমই নাম ছিল। হ্যাঁ ব্রাউনি। হ্যাঁ খুব সুন্দর খেতে ছিল। সত্যি বাবা, তুমি মিস করে গেলে, খুব টেস্টি ছিল। কালকে রাত্রি থেকে 3 বার বলে ফেললি। হ্যাঁ, মনে হচ্ছে আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। কেক শপ থেকে নিয়ে আসবি মা, যখনই খাওয়ার ইচ্ছা হবে। কার ফোন বাজছে? মনে হয় দিদির হবে। আমি দেখছি। দিদি। হ্যাঁ দিদি, তোমার ফোন। কে ফোন করেছে? কল্পনা দিদি। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ থ্যাঙ্কস। হ্যাঁ কল্পনা, তোমার আর্টিকেলটা বেরিয়েছে? আরে আজকে সকালে আমাকে তাড়াতাড়ি বেরোতে হলো, আমি নিউজ পেপার দেখার টাইমই পেলাম না। আজকে বেরোবে নাকি? এই দেখো, রাইটার নিজেই জানে না যে কবে বেরোবে। আমি তো এডিটরকে জিজ্ঞাসাই করিনি। তুমিও না জ্যোতি, লোকে এমন সুযোগের জন্য অপেক্ষা করে থাকে, আর তুমি দেখো। ছাড়ো, কোনো ব্যাপার নয়, আমি তোমার এডিটরকে ফোন করে জিজ্ঞাসা করে নেব যে জ্যোতি বশিস। জ্যোতি শর্মা? হ্যাঁ হ্যাঁ ওটাই, যে আর্টিকেলটা কবে বেরোচ্ছে। আর তারপরে দেখে নিও, একদিন এই নিউজ পেপারে কেউ তোমাকে নিয়ে লিখবে। এক সেন্সেশনাল ডান্সার এবং লেখিকা জ্যোতি শর্মার ছোট একটা ইন্টারভিউ, ওনার নতুন জীবনের কাহিনী। হ্যালো, কি হলো জ্যোতি? তুমি কিছু বলছো না কেন? টাইটেলটা পছন্দ হলো না নাকি বিশ্বাস হচ্ছে না? দেখো না, আমার মন বলছে একদিন ঠিক এটাই হবে। হ্যাঁ হতে পারি আমি একজন ডক্টর, কিন্তু আমি মনের কথা শুনি। চলো যেতে যেতে কথা হবে। আমি ডান্স ক্লাসের জন্য বেরোচ্ছি, তোমাকেও পিক করে নেব। না না কল্পনা, আমার অন্য জায়গায় যাওয়ার আছে, তারপর আমি ডান্স ক্লাসে যাব। একটু দেরি হয়ে যাবে। তুই একটা কাজ কর না, তুই রিহার্সাল শুরু করিয়ে দিস। হ্যাঁ অফকোর্স ইয়ার। আর হ্যাঁ, সরি আমি কালকে আসতে পারিনি। তোমাকে জ্বর অবস্থাতেও ক্লাস করাতে হলো। কিন্তু তুমি এই সময় কোথায় যাচ্ছ? দেখা হলে বলছি,
রাখছি, হ্যাঁ, বাই। হ্যালো। হ্যালো পঙ্কজ, জ্যোতি। বলো জ্যোতি। আমি ওই পেপারগুলোতে সাইন করতে রাজি আছি, যেগুলো তোমার মনে হয় সাইন করে দেওয়া উচিত, কিন্তু আমার মনে হয় উচিত নয়। Come in, please. পঙ্কজ, কেমন আছো তুমি? আই এম ফাইন। তুমি কেমন আছো? কোথায় সাইন করতে হবে? যেখানে যেখানে পেন্সিল দিয়ে মার্কিং করা আছে সাইন করে দিন। থ্যাংক ইউ। এটা আপনার কপি। জ্যোতি, আজ একটা সম্পর্ক ভেঙেছে, কিন্তু সুধার জন্য একটা সম্পর্ক সব সময় থাকবে। আমি জানি তুমি আমাদের সম্পর্কে ভালো ভাবো না, আর এখন যখন সবকিছু শেষ হয়ে গেছে আমার কিছু বলার প্রয়োজন নেই তোমায়। তাও আমি বলছি, আমরা তোমার শত্রু নই। যে টাকাটা আমি অফার করেছি এটা ডিভোর্সের অ্যালিমনি থেকে বেশি। তোমার প্রয়োজন ছিল। তোমার বাড়ির অবস্থা আমরা সবকিছুই জানি। তুমি চাইলে এখনো আমারও কিন্তু আপনার উপর কোনো রাগ নেই। আর এইসব ব্যাপার থেকে আমি অনেকখানি এগিয়ে গেছি। ভৈরবী ম্যাডাম, যেখানে মানুষের বিশ্বাসেরই কোনো মূল্য নেই সেখানে টাকার কি মূল্য থাকবে? আজ আছে, কাল থাকবে না। যদি আমরা কিছু সামলে রাখতে পারি তাহলে সেটা হলো বিশ্বাস। আর আমি বিশ্বাস করি আমি নিজেকে, আমার সন্তানকে আর আমার পরিবারকে সামলে রাখতে পারবো। আর সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচবো।